বৃষ্টি পড়ে ছোটের মাঝে লোক জমে তোমায় আমি খুঁজি সারাক্ষণ এই আমার মন টানা যাবো নাকি? টানে যায় বামে দেখো, বামে থেকে তারপরে ওদিক যেমন গুলশানে যে ঘুরে একটু সামনে থেকে লাইটিং কি সুন্দর। কমিউনিটি সেন্টার, পুলিশ প্লাজা। হ্যাঁ উপরে কমিউনিটি সেন্টার মনে, পুলিশ প্লাজা। হ্যাঁ কমিউনিটি সেন্টার তো আছেই পুলিশ প্লাজায়। এরপরে এখানে রেস্টুরেন্ট আছে। বামে যাওগা, বামে তোমার অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে। এগুলি দেখলে কেউ বলবে না যে এটা বাংলাদেশ। নাও বামে নাও বেশি করে। দেখছো বিল্ডিং গুলা, মানে সব দামি দামি ব্র্যান্ডের গাড়ির শোরুম। নিশান, হাভাল। বামে না না ডানেই যাও, বামে কিছু নেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ বাই মোটোভিডি। আজকে রাতে বের হয়েছি গুলশানের দিকে, একটু ঘোরাঘুরি করব। গাড়ি নিয়ে বাইরে এসেছি যেহেতু, সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখবো। কালারটা অন্যরকম লাল লাগলো না, তার মানে নর্মাল লাল লাগে নাই, একটু ডিপ টাইপের লাল লাগছে, লিপস্টিক টাইপের। অতটাও ডিপ না, হালকার মধ্যে সুন্দর, লাইটই লাগে, মানে একটু ডার্ক। পার্ক কই কইলা তুমি? এই এলাকার নাম কি? এটা গুলশানে, যতটুকু জানি গুলশান। ডানে থেকে ওই যে রয়্যাল এনফিল্ডের শোরুম মনে হয় এখানে। এটা হারুনের ওই রোডের ওই দিকে কই যান? রয়্যাল এনফিল্ডের শোরুমে যাইবানি কই আমি জানি না, একটু সার্চ দাও তো। এটা মনে হয় তাহলে একটু এই যে এটাই মনে হয়। সার্চ দাও। খোলা আছে? নেট নাই তো আমার। তোমারটা নেট আছে না? দেখো বিল্ডিং কি সুন্দর, এটাই মনে হয়। না পরেরটা। পরেরটায় যাও, সামনে যা। পুরান গাড়ি দেখতে ভাল লাগে আসলে, নতুন গাড়ির চেয়ে পুরান গাড়ির মডিফিকেশন সুন্দর বেশি। আর এটা সত্যি, কিন্তু এটাও সত্যি যে পুরান গাড়ি দেখে বোঝা যায় না কোনটা কি গাড়ি, সব সেম লাগে আমার কাছে। ওই ইউজ কইরা অশান্তি আর কি, রিপেয়ার করা ঝামেলা। 5 লাখ টাকা দিয়ে কিনলে 6 লাখ টাকা রিপেয়ার কস্ট যায়। হ্যাঁ আসলে 5 বছর চালাইলে 6 লাখ হয়ে যাইব। এবার এরকম। হ্যাঁ গুলশানের পোলাডি কেমন জানি, ওরা যদি একবার কলার ধরো না করবে পপি পপি, আমাকে মারছে পপি পপি, ওর বাপের কইব পপি পপি। এমনকি বনানীর পোলাডি এরকম কাহিনী তো বুঝি না, এরকম কাহিনী মানাইছে আদর কইরা টাকা পয়সা দিয়া। এগুলা মনে হয় দুনিয়াতে কেমনে চলাফেরা করতে কিচ্ছু জানে না। না হারামি আছে এগুলি, বড় হারামি, বুঝছাই সারতে পারবে না এগুলি কি জিনিস। তো পপি পপি করে কে এত? যদি পোলার হেডম থাকতো তাহলে পপি পপি করে কেউ? আমার কও তুমি। লাইট বেচতেছে গুলিস্তান থেকে আইনা বেচে। কি করতেছে?
আস্তে 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 বামে থাইকো। কালারটা করা তো টাইনো না আমি যে স্পিড আছে এটা তুমি টান বলো মাত্র 40 এ আছে। না তোমার সামনের গাড়ি এত ক্লোজ যাওয়ার দরকার নেই। ও যে পরিমাণ ঘেঁষা রাখছে তারপর তো অনেক সুন্দর। আচ্ছা হারফির খাবার কেমন? আমি কোনো খাই নাই। জঘন্য। অ্যারাবিয়ান না এটা? মানে পাইনসা টাইপের কোম্পানি না, মশলা ছাড়া পাইনসা টাইপের খাবার। মানে মনে করো ওই কেএফসি তে একটু খাইলে যেমন লবণ পাবা, ওখানে ওইটাও পাইবা না। কেএফসিটা তো মজা লাগে খেতে। কেএফসিটা আহামরি মজা না, কেএফসির ওই মুরগি খায় আর কি বাকি কিছু ভালো না। ফ্রাইড রাইস এগুলি খাইলে মনে হয় টাকা চাবায় খাইতেছি মনে হয়। অগর গ্রিল খাইছিলাম একবার আমি। গ্রিল সিরিয়াসলি কি ছোট্ট একটা চিকেন দিছে না, বাজে। অগর গ্রিল খুব বাজে খাইতে। এটা কি কালার? নীল কালারের গাড়ি। এটারে তোমার ই বলে বাবল গাম ব্লু বলে। এখন রাত্রে বেলা ঘুরতে মজা। আমি আমার এই গাড়িটা এই কালার করাইতে চাইছিলাম, বাবল গাম ব্লু। না ঝামেলা। এই যে গ্লোরিয়া জিন্স কই আছি? বামে থাকো। ওই রাস্তাটা কি? ওইটা ডানের জন্য দেয়। ওই মানে এটা দিয়া তুমি সোজা চাইতে গেলে একটা নাটক করবো, মামলা দিব। এটা আমি আরেক লাইন বামে চলে যাও। এটা নাকি একেবারে বামেরটা? না হ্যাঁ মাঝখানে। কি কালার সামনে? যে পাঠাওয়ের জন্য দাঁড়ায় আছে সবটি। সামনেটা কাইলা অ্যাশ কালার। অ্যাশ হাজব টাইপের না, গ্রে এই টাইপের মনে হয়। সুরমা কালার এরকমই তো থাকে, ওই ফক্সি নোয়া এগুলি এরকমই থাকে। সুরমা টাইপের কালার এগুলি এরকমই থাকে, ফক্সি নোয়া। এই কালারটা আছে অনেকটি। এটা কি বিল্ডিং লাইটিং করা? সব সুন্দর গাড়ি। হিউন্ডাই বেশিরভাগ। ওই তো রাত্রে বেলা না দেখবা, রাত্রে 1টার দিকে বাইরে হইলে না দেখবা খালি গাড়ি। আইছিলাম না একটা কি, আমরা তো 3-4টার দিকে হইছি। রোজার টাইমে তো পুরো। আচ্ছা এই গুলশানের অ্যাপেক্স আর অন্য অ্যাপেক্সে কি একই দাম নাকি আলাদা? একই কিছু তো ই আছে, হয়তো 1-2টা প্রোডাক্ট চেঞ্জ, ওগুলোর দাম একটু বেশি। এই সমস্ত জায়গায় ইন্টারসেকশনে গাড়ি হঠাৎ করে এই সাইড থেকে আসে, উঁচা গাড়ি পাশে থাকলে দেখা যায় না, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে নেয়। ওইটা কি অ্যাসেটের বিল্ডিং? বিল্ডিং গুলা দেখলেই তো মন ভালো হয়ে যায়। রূপায়ণের বিল্ডিং, লাইটিং। বিদেশিরা এই সাইডে গুলশানে আইসা কখনো ই করে না, মানে বাংলাদেশ যে এত উন্নত ওরা বুঝতেই চায় না, আইসা অবাক হয়ে যায়। এটা উন্নত কও তুমি? উন্নত বলতে স্ট্রাকচার, সিরিয়াসলি স্ট্রাকচার ডেভেলপ হইছে। এই ওই যে সামনে ওয়েস্টিন। হর্ন দিমু? আস্তে আস্তে আস্তে। আমার খালি হর্ন কই দিমু? হর্ন দেওয়া লাগবে না তোমার, চা খাবো। হইছে আর ই করো, ওই সামনে স্লো করে বামে যাওগা আরো সামনে। তো এখন হইলো জিপিআর এ যাইতেছি, ওইখানে খিচুড়ি খুবই স্পেশাল। জিপিআর এ অনেক বিদেশি ফরেনাররাও আইসা খিচুড়িটা ট্রাই করে। বিফ খিচুড়ি বা খাসির খিচুড়ি মজা আছে অনেক, ট্রাই করতে পারেন। দামও রিজনেবল, 200-র মধ্যে। ফোনে তো ভালো স্টেবল ভিডিও, মানে ঝাঁকাঝাঁকি বুঝেই যায় না। প্যানোরামা অন করছো? না তাহলে ভিডিও নরমাল। এই যে বামে, এই বামে। হ্যাঁ এখন এখানে যাবা নাকি ওই চা খাইতে যাবা? গাইলাইছে এখন আবার চা খাইতে যাব। এটা কি জিপিআর? হ্যাঁ জিপিআর।